आज तुम्हारे टेस्ट पेपर 309 पेजर प्रश्नेर उत्तर आलोचना करब। प्रथम प्रश्न, बाह्यिक उद्दीपकेर प्रभावे निम्न श्रेणीर उद्भिदेर सामग्रिक स्थान परिवर्तन, अर्थात निम्न श्रेणीर उद्भिद तार सामग्रिक स्थान परिवर्तन होले सेई धरनेर चलनके कि बला हय? ट्रपिक, न्यास्टिक, टैक्टिक, अ্যামিবয়েড। सठिक उत्तर सी, टैक्टिक चलन। অ্যামিবয়েড চলন হচ্ছে এটি অ্যামিবার অর্থাৎ প্রাণীর চলন, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। সামগ্রিক চলন মানে তোমরা জানো যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স এদের মধ্যে। আর ন্যাস্টিক চলনটা কি না, ন্যাস্টিক চলনটা হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে যে চলন হয়। আর ট্রপিক চলন জানো উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই চলনগুলি জানলে তোমরা। এর নেক্সট কোশ্চেন, অ্যান্টিকিটোজেনিক হরমোনের নাম হলো অ্যাডিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, স্ট্রোজেন। তোমরা জানো অ্যান্টিকিটোজেনিক মানে অ্যান্টিকিটোজেনিক অর্থাৎ যে কিটোন বডি তৈরি করতে বাধা দেবে যে হরমোন। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। তোমরা জানো থাইরক্সিন হচ্ছে কি না ক্যালোরিজেনিক হরমোন। স্ট্রোজেন ডিম্বতলি থেকে ডিম্বাণু উৎপাদন করতে সাহায্য করে এবং রজচক্রের আবর্তন নিয়মিত রাখে। আর ইনসুলিন আরেকটা কি কাজ করে না, ইনসুলিন আরেকটা কাজ হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর অ্যাড্রিনালিন তোমরা জানো সবাই যে আপদকালীন বা জরুরিকালীন হরমোন। পরের প্রশ্নে চলে আসি আমরা। বল ও সকেট সন্ধির উদাহরণ। বল ও সকেট সন্ধির উদাহরণ কোনটি? হাঁটু সন্ধি না উরু সন্ধি না গোড়ালি সন্ধি না কবজা সন্ধি? সঠিক উত্তর হচ্ছে বি, উরু সন্ধি, যেটাকে আমরা কোমর বলি, এই কোমর সন্ধি। আরেকটা বল সকেট সন্ধি আছে, সেটি হচ্ছে কি স্কন্ধ সন্ধি বা কাঁধের সন্ধি। আর হাঁটু সন্ধি হচ্ছে কবজা সন্ধি। হাঁটু, কনুই এগুলো হচ্ছে কবজা সন্ধি। গোড়ালি। এর পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? অনাল গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। সঠিক উত্তর বি, হাইপোথ্যালামাস। তোমরা জানো হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। প্রভু গ্রন্থি কি না পিটুইটারি। হাইপোথ্যালামাস এই জন্য বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এরপরে আমরা চলে আসি, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? ক্রোমোজোমের আকার স্পষ্ট হবে কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? সঠিক উত্তর বি, মেটাফেজ। এরপরের প্রশ্ন, একটি পক্ষী পরাগী ফুলের নাম হলো সূর্যমুখী, ভুট্টা, শিমুল, শিউলি? সঠিক উত্তর পক্ষী পরাগ অর্থাৎ পাখি পরাগযোগ করতে সাহায্য করছে, তাহলে শিমুল। আর ভুট্টা জানো তোমরা বায়ু পরাগী ফুল, সূর্যমুখী পতঙ্গ পরাগী, শিউলি পতঙ্গ পরাগী ফুল। পরের প্রশ্ন আমরা চলে আসব, কোনটি ক্রোমোজোমের আম্লিক প্রোটিনের অন্তর্গত? অর্থাৎ আম্লিক প্রোটিন তার অন্তর্গত কোনটি? লাইসিন? এগুলো সব কি না, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ভ্যালিন না ট্রিপ্টোফ্যান না লিউসিন? সঠিক উত্তর হচ্ছে আম্লিক প্রোটিন বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে কি ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান ছাড়াও আম্লিক প্রোটিনের জন্য আরও অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম হচ্ছে টাইরোসিন। আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্ন 1.8, 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হওয়ার চান্স কতটা? 3 কন্যা আছে, আবার এক দম্পতি চতুর্থ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ? শতাংশ হচ্ছে কি 50%। কারণ তোমরা জানো যে ডিম্বাণু একই প্রকৃতির এক্স প্রকৃতিরই ডিম্বাণু তৈরি হয়, আর কিন্তু শুক্রাণু তৈরি হয় 2 প্রকৃতির, অর্থাৎ এক্স ওয়াই। শুক্রাণু 2 রকম শুক্রাণু তৈরি হয়, আর একই প্রকৃতির ডিম্বাণু তৈরি হয়। তাহলে এখানে কন্যা সন্তান হওয়ার জন্য কি আর পুত্র সন্তান হওয়ার জন্য দায়ী শুক্রাণু। তাহলে এখানে 50-50 বলা, 50% অর্থাৎ এক্স আর ওয়াই দুটো আলাদা শুক্রাণু তৈরি হবে। তাহলে এখানে চান্স থাকতে পারে কত? 50-50, অর্থাৎ বি এর অ্যান্সারটি সঠিক। এর পরের প্রশ্ন,
দুটি সংকর কালো গিনিপিগের সংকলনে কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যায়? বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে কতটি, কত পার্সেন্ট, কিসের মধ্যে? সংকর কালো। তাহলে সংকর কালো যদি আমরা লিখি বি বি তার সঙ্গে বি বি এই ইকুয়েশান, তাহলে এখান থেকে আমরা যদি গ্যামেট ফরমেশান করার পর জাইগোট হয়, তাহলে দেখতে পাবো কি সঠিক উত্তরটা কী হবে? এ 25%। তা চেকার বোর্ড করলেই বুঝতে পারবে। এরপরের প্রশ্ন, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রোজেন, মায়ার্স, না ভাইসম্যান, না কার্ল ভন ফিশ? সঠিক উত্তর ডি, কার্ল ভন ফিশ। এই কার্ল ভন ফিশ এই মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করার জন্য তিনি এবং তার সহযোগীরা নোবেল প্রাইজ পান। এরপরের প্রশ্ন, ইওহিপ্পাস কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এগুলো তোমরা সব জানো। তাহলে কি মনে পড়ছে আশা করি? হ্যাঁ, ঠিক ধরেছ, সি, ঘোড়া। এরপরের প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কি? মধ্যপ্রদেশ। এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার ঘটে তা হলো শব্দ দূষণ, না বায়ু দূষণ, না মৃত্তিকা দূষণ, না জল দূষণ? সঠিক উত্তর বি, বায়ু দূষণ। তোমরা জানো এসপিএম মানে কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরপরের প্রশ্ন আমরা দেখতে পাবো, উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অরুণাচল প্রদেশে যে হটস্পটের অন্তর্গত, মেঘালয়, অরুণাচল প্রদেশ কোন হটস্পটের অন্তর্গত? এখানে আমার 4টে হটস্পট দেওয়া আছে, কারণ ইন্ডিয়াতে 4টে হটস্পট আছে, তোমরা জানো। তাহলে সুন্দারল্যান্ড, না পূর্ব হিমালয়, না ইন্দোবার্মা, না পশ্চিমঘাট পর্বতমালা? তাহলে মেঘালয়, অরুণাচল প্রদেশ রাজ্যের নাম বলা হয়েছে, তাহলে কি হবে? সঠিক উত্তর হবে কি? পূর্ব হিমালয়, বি। এরপরে আছে, প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ হতে পারে? শারীরবৃত্তীয় অভিযোজন, আমাদের অভিযোজন 3 প্রকার পড়তে হয়। একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন, আরেকটি পড়তে হয় শারীরবৃত্তীয় অভিযোজন, আরেকটি পড়তে হয় আচরণগত অভিযোজন। পায়রার উড্ডয়ন বায়ুথলি, কাঠি দিয়ে শিম্পাঞ্জির উইপোকা ধরা, সুন্দরী গাছের লবণ সহনের ক্ষমতা, ক্যাকটাসের পাতায় কাটায় রূপান্তর। দেখো, পায়রার উড্ডয়ন বায়ুথলি এটা হচ্ছে কি? অঙ্গ সংস্থানগত অভিযোজন। কাঠি দিয়ে শিম্পাঞ্জির উইপোকা ধরা এটি হচ্ছে আচরণগত অভিযোজন। সুন্দরী গাছের লবণ সহনের ক্ষমতা এইটি হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ, আচ্ছা এইটি হচ্ছে সঠিক। আর ক্যাকটাসের পাতায় কাটায় রূপান্তর এটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে, এখন আমরা উত্তর জানব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোই। প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ড্যাশ হরমোন উদ্ভিদের জরা বিলম্বিতকরণে সাহায্য করে? জরা বিলম্বিত সাহায্য করে কি না? সাইটোকাইনিন হরমোন। উত্তর হবে কি? সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষিত হয় কোথায়? ড্যাশ সংরক্ষিত হয় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। আর রেড পান্ডা প্রাণীটি সিকিমের কিন্তু রাজ্য পশু। পরের প্রশ্ন, ড্যাশকে হোমোগ্যামেটিক সেক্স বলা হয়? হোমোগ্যামেটিক সেক্স বলা হয় মহিলাদেরকে। তা কেন? না, মহিলাদের ক্ষেত্রে একই ধরনের গ্যামেট উৎপত্তি হয়, তাই এদেরকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। আর যখন পুরুষদের ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হয়, তোমরা যেন একটা শুক্রাণু 2 রকম, এক্স যুক্ত শুক্রাণু এবং ওয়াই যুক্ত শুক্রাণু, তা 2 ধরনের গ্যামেটের উৎপত্তি হয় বলে এদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল বা সেক্স। তো এখানে তাহলে জিজ্ঞেস করা হয়েছে ড্যাশকে হোমোগ্যামেটিক সেক্স বলা হয়, অর্থাৎ মহিলা বা নারীদের হোমোগ্যামেটিক সেক্স বলে। পরের প্রশ্ন, ডারউইনের মতে জীবন সংগ্রামে জয়ী জীব তাকে কি বলে বিবেচিত হয়? যেমন আমাদের কোনো খেলায় যে জয়ী হয় তাকে আমরা উইনার বলি। তো এখানে সেই ডারউইনের মতে জীবন সংগ্রামে জয়ী জীবকে কী বলা হয়? না, বলা হয় যোগ্যতমের উদ্বর্তন, বা ইংলিশে বলা হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
পরের প্রশ্ন বলা যায় ড্যাশ একটি প্রাথমিক বায়ু দূষক। প্রাথমিক বায়ু দূষক হচ্ছে কি ছাই, ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে প্রাথমিক বায়ু দূষক। আর গৌণ বায়ু দূষক হচ্ছে কি না প্যান, PAN প্যান, O3 ওজোন এবং সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে গৌণ বায়ু দূষক। নেক্সট কোশ্চেন, বন চাড়ালের পার্শ্বপত্রের ড্যাশ প্রকার চলন দেখা যায়, সেটি হচ্ছে কি প্রকরণ চলন। আর লজ্জাবতী পাতায় হাত দিলে যে চলন দেখা যায় সেটাকে বলে সিসমোনেস্টিক চলন। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো স্তম্ভ মেলানো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে মেটামরফোসিস, দ্বিনেত্র দৃষ্টি, অসম্পূর্ণ প্রকটতা, বায়ু দূষণ, ওয়াটার স্যাক। মেটামরফিস কথার অর্থ হচ্ছে রূপান্তর, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পৌঁছে যাওয়া। যেমন ব্যাঙাচি থেকে সম্পূর্ণ ব্যাঙ, পূর্ণাঙ্গ ব্যাঙ যে রূপান্তরিত হয়, এতে যে সাহায্য করে যে হরমোন সেটা হচ্ছে থাইরক্সিন। দেখো এখানে মেটামরফোসিস, তার সাপেক্ষে উত্তর এখানে থাইরক্সিন আছে, হ্যাঁ থাইরক্সিন। পরের প্রশ্ন আছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র অর্থাৎ দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, আছে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। অসম্পূর্ণ প্রকটতা, এখানে উদাহরণ দিয়েছে সন্ধ্যা মালতী। বায়ু দূষণ কী হবে না সঠিক ব্রঙ্কাইটিস, বায়ু দূষণের ফলে যে রোগ। ওয়াটার স্যাক কোথায় থাকে না উটের পাকস্থলীতে। তাহলে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো হয়ে গেল। এর পরের প্রশ্ন আমাদের দেখতে হবে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কী আছে না সত্য মিথ্যায় বলা হয়েছে জিব্বেরেলিন হরমোন বংশগত খর্বতা দূর করে, সত্য। পরের প্রশ্ন সকল সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত, মিথ্যা। সকল নয়, কেবলমাত্র কুমিরের আছে 4 প্রকোষ্ঠযুক্ত, বাদবাকি অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হচ্ছে বাদবাকি সরীসৃপের। ট্রাইটোনোপিয়াতে ব্যক্তি নীলবর্ণ চিনতে পারে না, সত্য। কারণ ট্রাইটোনোপিয়াতে নীলবর্ণ চিনতে পারেন না, আর সবুজ রং হচ্ছে ডিউটেরোনোপিয়া, আর লাল রং চিনতে পারেন না প্রোটানোপিয়া। ফুলের ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, সত্য। ডিম্বাশয় ফলে পরিণত হয়। পরের প্রশ্ন ক্যাকটাস একটি হলোফাইট। ক্যাকটাস একটি হলোফাইট, মিথ্যা। কারণ ক্যাকটাস হচ্ছে জেরোফাইট, হোলোফাইট হচ্ছে সুন্দরী গাছ। পরের প্রশ্ন আসামের আসামের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, সত্য। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, যেখানে একটি শব্দে বা বাক্যে উত্তর লিখতে হবে। কে না দুটি প্রায় বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো। বিপন্ন প্রজাতি উদ্ভিদ কে কে আছে? সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্য শিশির, কলসপত্রী, এইগুলো হচ্ছে বিপন্ন প্রজাতির উদাহরণ। দুটি জিজ্ঞেস করেছে, তাহলে দুটি প্রশ্নের উত্তর দিতে দুটি নাম লিখবে। আর অনেক সময় দুটি বিপন্ন প্রজাতির নাম জিজ্ঞেস করতে পারে। দুটি বিপন্ন প্রজাতি তোমরা জানো, রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার, সিংহ, বাঘ, এগুলো তোমরা পড়েছ, সেখান থেকে লিখতে পারবে। 2 নম্বর মধুমেহ রোগের কারণ কি? মধুমেহ রোগের কারণ হচ্ছে কি না ইনসুলিন হরমোন কম ক্ষরণ, ফলে কি হচ্ছে রক্তের শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে। পরের প্রশ্নে বলা আছে উদ্ভিদ কোষ মাইক্রোটিউবিল। উদ্ভিদ কোষের সাপেক্ষে মাইক্রোটিউবিল হলে প্রাণী কোষের সাপেক্ষে কী হবে? প্রাণী কোষের সাপেক্ষে হবে সেন্ট্রোজোম। এই মাইক্রোটিউবিল উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে কোষ বিভাজনের সময়, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম ওই কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। এরপরের প্রশ্ন একটি পুরুষ মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? দেহকোষে জিজ্ঞেস করেছে এবং অটোজোমের কথা কয়টি? 44টি। সুন্দর মধ্যে ভারতের কোন অঞ্চল পড়ে? এটা ঠিক সুন্দর নয়, এটা সুন্দাল্যান্ড হবে। সুন্দাল্যান্ড যে হটস্পট ভারতের কোন অঞ্চলে পড়ে? সুন্দাল্যান্ড হটস্পটে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ, এই ভারতের নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ে। বিশ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। WWF, MAB, SPM, JFM, ICUN। দেখো জীববৈচিত্র্য সংক্রান্ত সবগুলো WWF, MAB, JFM, IUCN, এগুলো হচ্ছে সব জীববৈচিত্র্য সংক্রান্ত। তাহলে এখানে বায়ু দূষণ একমাত্র হচ্ছে SPM, অর্থাৎ পুরো বিশ্ব সদৃশ্য হচ্ছে SPM, অর্থাৎ SPM হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন PBR এর একটি কাজ লেখো। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এর অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটি ধরো মনে করো তুমি লিখবে সমস্ত স্থানীয় প্রজাতি সম্পর্কে
তথ্য এখানে সামগ্রিক তথ্য পাওয়া যায় এবং প্রজাতির বাসস্থান, বিপন্ন প্রজাতি নির্ণয় করা, স্থানীয় মানুষের তরফ থেকে প্রজাতি সংরক্ষণের ধারণা পাওয়া যায়, উদ্যোগ পাওয়া যায়, এইটা হচ্ছে কাজ। এরপরের প্রশ্ন, ইউট্রিফিকেশন কেন হয়? ইউট্রিফিকেশন হওয়ার কারণ হচ্ছে জলাশয়ে ফসফেট জাতীয়, সোডিয়াম সালফেট জাতীয় এই ধরনের জাতীয় সার আর ডিটারজেন্ট মিশলে কী হচ্ছে না, মেশার ফলে জলে অজৈব পরিপোষকের পরিমাণ বৃদ্ধি পায়, এর ফলে ইউট্রিফিকেশন হয়। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। এরপরেও যদি কোনো প্রশ্ন জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তুমি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। থ্যাংক ইউ।